গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। প্রতিদিনের মতো আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম। এখন বাজে হচ্ছে কটা বাজে দেখি দাও, ওই 9:30। এখন যাব আমরা বাজার করতে। তো চলো, এই যে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, এবার যাব বাজার করতে। চলো দেখি কতটা কি শেয়ার করতে পারি, তোমাদের দেখাবো। চলো, রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে যাব। আমরা যাচ্ছি এখন বাজারে বাজার করতে। দাদা ভাই আমার বাইকে করে যেটা পায় না সেটা পাচ্ছে না, সবগুলো কত সবগুলো 20 টাকা দিয়ে। না 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 বলে বাড়িতে না বাজারে ভিড় সেই দেখো, এত ভিড়। হ্যাঁ, এই মাছটা 1000 টাকা কেজি হলে ঠিক আছে। মানে বাজার করা কমপ্লিট, এখন যাচ্ছি বাড়ি। বাজারে আসতে সেই দাম সব বাজার। এই যে চলে আসলাম বাজার থেকে, এখন রান্না করব। চলো কি কি এনেছি তোমাদের দেখাই। প্রচুর গরম, আর বাজারে তো আরো গরম, আর সব কিছুর দাম আজকে বেশি বেশি। মাছ মাংস, হ্যাঁ মাছ মাংস সব দাম বেশি। টাকা নিলেই শেষ, ভাই যেটাকে বের করলে শেষ, আর 1 টাকা ভরে নেয় না, সব শেষ। যাই হোক, এই মাত্র বাজার থেকে আসলাম। এই প্রচুর গরম, গরমের মধ্যে ফটাফট চলে এসেছি। এই যে এসেই ফ্যানের হাওয়া একটু খেয়ে নেই, তারপরে দেখাচ্ছি কি কি বাজার করেছি, দেখাচ্ছি তোমাদের। তো চলো, তারপর রান্নাবান্না করবো। এই যে এখন বাজে, খাওয়া দাওয়া হয়নি আমাদের, এই 10:30 বেজে গেছে। সকালবেলা উঠেই সব কাজটা সেরে স্নান করে তারপর ভাত করে, আর এনেছি হচ্ছে ফুল, ওই লাউ ফুল। তোমাদের দাদাভাই জানো তো, ওই লাউ ফুল এক দোকানেই, মানে একটা কাকিমা নিয়ে বসেছিল। ওই লাউ ফুল দেখলে ও চারদিকে ঘুরে ঘুরে ওই লাউ ফুলের দিকেই যাচ্ছে। ওই 3 থেকে 4 আটি 25 টাকা, কোনো মতেই দিবে না। তো শেষমেশে ওটাই নিয়ে আসলো, মানে কোনো নড়চড় হলো না, কিন্তু
এর লাগবেই, লাউ ফুল লাগবেই লাগবে। তো চলো ওই লাউ ফুলটা ভাজবো আর ভাত করব। পাগলামি শুধু, ওটা যদিও মনে হয় লাখ টাকা হয়, সেই লাউ ফুলটা নিয়েই আসবে, এতটা ভালোবাসে। তো ওই লাউ ফুলটা ভাজা করব আর ভাত করব। আর একটা শাক নিয়ে এসেছি, শাক দেখাচ্ছি, ওটা কী শাক, ওটা কী শাক যেন নাম, আমি অতটা জানি না। ওই শাকটা করবো, তাহলে সকালে খেয়ে তারপর চলো কী বাজার করলাম আজকে, স্পেশাল আজকে সানডে বাজার, সেটা তোমাদের দেখাচ্ছি। চলো করো, তারপর আসি আবার বাজার থেকে। এই দেখো, বললাম না তোমাদের দাদাভাই পাগলামি, বাজারে গেলেই এই জিনিসটা আনবেই। যদি এই ফুলটা থাকে, যে করেই হোক, যত দামি হোক, নিয়ে আসবে, এতটা ভালোবাসে। এই যে কুমড়ো ফুল না, লাউ ফুল, এইটুকু ছিল, 25 টাকা নিয়েছে, তবুও নিয়ে এসছে। বললো 20 টাকা নাও, নেবে না, 25 টাকা কমে দিবেই না, তবুও নিয়ে আসলো, কী করবে। এই যে আরও আছে, এই যে 4টা করে আটি, 4টা করে ফুল, 1 আটি, 4টা, তাহলে 8টা, একটা কম আছে, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 19টা ফুল, একটা কম আছে, 19টা ফুল 25 টাকা। আর এটি আজকে পরিষ্কার করে ধুয়ে ভালো করে বড়া করে দেব। এই হলো তোমাদের দাদাভাইয়ের পছন্দের জিনিস। আর কি এনেছে বলতে আমিও তো গেছি ওখানে, আমিও ছিলাম, কিন্তু আমার আবার এই শাকটা ভালো লাগে। এই যে এই শাকটা ভালো আছি, 10 টাকা। এটা হলো শাকের বাজার, ফুলের বাজার। আর হচ্ছে এখন এবার দেখাচ্ছি স্পেশাল কি এনেছে, চলো। স্পেশাল আরেকটা আছে, এটা হচ্ছে আমার পছন্দের পুদিনা পাতা, এটা রেখে দেবো ফ্রিজে, কোনো সময় এটা শরবত করতে বা কিছুতে ভালো লাগে পুদিনা পাতাটা। একটাই 10 টাকা আর কি, একটাই 10 টাকা। এইদিকে দেখো স্পেশাল কোথায়, স্পেশাল এখানে হচ্ছে কাঁচা পাকা, আমি চিনি না, কাঁচা হলে নাকি ভালো হয়। তো আমার কথা হচ্ছে কাঁচা তো মাছ, যে মাছ হচ্ছে সেটাই কাঁচা, কিন্তু এর মধ্যে কাঁচাটা কী ব্যাপার থাকে আমি জানি না। কাঁচা মাছ, কাঁচা ইলিশ মাছ, এটা ব্যাপার কি জানি না, কিন্তু বলছিল যে কাঁচা মাছ। এই যে দেখো, কাঁচা ইলিশ মাছ দেখতে পাচ্ছ, রিং পিস করে নিয়েছি, একদম বড় বড় রিং পিস। এটা আমাদের বাড়ি, তোমারটা ফোন করো তো, এটা কাটো। এই যে কাঁচা মাছ, কাঁচা ইলিশ। এখানে শাক ভাজা, আর এটা বলেছি তিল দিয়ে, চালের গুঁড়া আর তিল, বেশ ভালো লাগে, তেল দিয়ে করেছি। লাউ ফুল ভাজা, এটা দিয়ে সকালে একটু বেটে খাবে, ঝুড়ি ভাজা, বেটে মাছ, পেঁয়াজ লঙ্কা দিয়েছি। আর যে লোটে মাছ দিয়ে পরিষ্কার করে নিয়েছি, এদিকে ইলিশ মাছ ধোয়া হয়ে গেছে, চিকেনটাও ধোয়া হয়ে গেছে, এভাবে ফ্রিজে ঢুকে দেবো। ভাজা আর এখানে শাক। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে
আবারও থালা বাসন কিছু ছিল সেগুলো পরিষ্কার করে টেবিল মুছে, আর এদিকে আগেই তো খাওয়ার আগে আমি মাছ মাংস সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে কেটে কুটে সব রেডি করে নিয়েছি। এবার দেখাচ্ছি তোমাদের। এই যে রান্না করছি, এখন আমি রান্না করে আছি। চলো কী কী রান্না করছি, অলরেডি আমার সব রেডি হয়ে গেছে, এবার শুধু রান্না করবো। তো চলো, তো ভেজে নিয়েছি আজকে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিইনি, টমেটো যেখানে আছে একটু দিয়ে দেবো, অল্প ফোড়নে দেবো আর অল্প এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা। আর এদিকে দেখো পেঁয়াজ কুচি করে রেখেছি, এদিকে মশলা। আর এখানে আছে এই যে ফুলগুলো 4-5টা আছে আর কি, ইয়েতে হলো না, এখন আবার ভাজবো। আর এগুলো কালো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি, এবার নামে নেবে। মাংসটা বসিয়ে মশলাটা করবো। মাংসটা ফোড়ন দিয়ে নিই। দেখো এখানে ফোড়নের জন্য তেজপাতা জিরা গরম মশলা গোটা গরম মশলা দিয়ে দেবো পেঁয়াজ। এই ফাঁকে মশলাটা করে নিই। আমার রান্না কমপ্লিট। এদিকে হচ্ছে চিকেন কষা, মানে মাখো মাখো করে রান্না করেছি। এটা কিন্তু দেশি মুরগির ঝোল না, এটা ওই কষা কষা মাখো মাখো। আলু দিয়েছি, আলু ছাড়া বাঙালির চলে না, আলু দিলে ভালো লাগে, কম করে দিয়েছি আলু। এদিকে কাঁকড়গুলো সকালে খাওয়া হয়ে গেছে, আর 5টা ছিল। এটা কে নাড়াচাড়া করছে, আর দেখানো যাবে না, আর দেখানো যাবে না। এই দেখো আমার এদিকে সব মশলা টসা কমপ্লিট, রান্নাঘরটাও ক্লিন একদম। এবার যাব
একটু জল ঢালতে, শুধু স্নান তো করা হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটা এখানে ইন করবো, আর বেশি বড় করব না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে কোনো না কোনো ভিডিওর মাধ্যমে। আর আমার ভিডিও যদি ভালো দেখে লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করো, আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও, আর কমেন্টে জানিও কেমন লাগলো আমার ভিডিও। আর দেখতে পাচ্ছ আমার অবস্থা, গেমে নিয়ে একদম স্নান করে নিয়েছি, আর তোমাদের দাদা একটু হেল্প করছে যে তুমি স্নান করে আসো। আর তোমরা তো দেখতে পেলে আমি বাজারে গিয়েছিলাম, তার আগে কিন্তু আমি সকালবেলা উঠে ওই 5:30টার মতো ঘুম থেকে উঠে স্নান টান সেরে তারপরে গিয়েছিলাম বাজারে, এসে রান্না টান্না করলাম। এখন